ভিতরে যে কথাটা আছে দেখ 2020 সালে আমার করোনা এসেছিল, সবাই জানিস তো, তখন তোরা হয়তো বাচ্চা, কিন্তু অবশ্যই মনে আছে। তো এই যে করোনা এসেছিল, অ্যাকচুয়ালি কি করোনা বলে কোনো কিছু ছিল? অ্যাকচুয়ালি করোনা বলে কোনো রকম ভাবেই কিছু আমার মহামারী ছিল না। এটা একটা রাজনৈতিক ষড়যন্ত্র। রাজনৈতিক ষড়যন্ত্র মানে পুরো আমার ওয়ার্ল্ড জুড়ে একটা পুরো সমাজ ব্যবস্থা, যেটাকে বলা হচ্ছে নিউ ওয়ার্ল্ড অর্ডার, একটা কায়েম করার চেষ্টা করা হচ্ছে। কায়েম মানে তৈরি করার চেষ্টা করা হচ্ছে। এই নিউ ওয়ার্ল্ড অর্ডারের মূল বিষয়বস্তু হলো কয়েকটা আছে, যেমন হলো সরকারি শিক্ষা ব্যবস্থা যা কিছু আছে সমস্ত কিছুকে ধ্বংস করে দেওয়া। দ্বিতীয় উদ্দেশ্য হলো আমাদের যে জনসংখ্যা আছে এই জনসংখ্যাটাকে কমিয়ে দেওয়া। পুরো ওয়ার্ল্ডের আমাদের জনসংখ্যা কত আছে? পুরো ওয়ার্ল্ডের জনসংখ্যা যদি আমি বলি তাহলে মোটামুটি 700 থেকে 800 কোটি আছে। তাহলে এত জনসংখ্যা আমার নিয়ে কোনো রকম কাজে আসবে না। সেই কারণের জন্য পুরো জনসংখ্যাটাকে কমিয়ে দেওয়া। হ্যাঁ, এটা শুনতে অবাস্তব মনে হলে এটাই বাস্তব। করোনা চক্রান্তের মূলে এই সমস্ত জিনিসগুলো ছিল। তার মধ্যে প্রথম যেটা হলো যে সরকারি শিক্ষা ব্যবস্থা, দেখেছিস যে যখনই করোনা এলো তখন সমস্ত রকমের সরকারি শিক্ষা ব্যবস্থাগুলো মোটামুটি 2 বছর না 3 বছর বন্ধ ছিল না? ক বছর বন্ধ ছিল রে? 2 বছরের মতো বন্ধ ছিল। অথচ বেসরকারি যেগুলো প্রতিষ্ঠান আছে সেগুলো কিন্তু রমরমিয়ে কিন্তু ব্যবসা করে গেল। একমাত্র আমার ভাইরাস ছিল সরকারি স্কুলে, বেসরকারি স্কুলে নাই। তাহলে কেন সরকারি স্কুল বন্ধ, কেন বেসরকারি স্কুল খোলা? এটাকে আমাদের মাথায় কি কোশ্চেন যাবে না? এটা গেল। দ্বিতীয় কথা হলো, দ্বিতীয় যে উদ্দেশ্যটা যে জনসংখ্যাটা কমানো, এটা কি ডাইরেক্ট তোকে শুট আউট করে মেরে দিতে পারবে না। তাহলে করলো কি? সুচতুরভাবে আমাদের দেহের মধ্যে একটা টিকা ব্যবস্থা তৈরি করে দিল। প্রত্যেকে টিকা নিয়েছিস কি? কেউ নিয়েছিস, কেউ নিসনি। তোরা বাচ্চা ছিলি হয়তো বা তার জন্য নিসনি। যারা ইয়ং ছিল, যারা প্রাপ্তবয়স্ক ছিল, প্রত্যেকে একটা দুটা তিনটা করে টিকা নিয়েছিল। আর হ্যাঁ, সবাই নিয়েছে। এই টিকার ফলে তখন আমরা সাইড এফেক্ট বুঝতে পারিনি। বর্তমানে সাইড এফেক্ট কিন্তু দেখা যাচ্ছে। কি সাইড এফেক্ট? আমার হার্ট ব্লক করে দেয়, আমার ব্রেনটাকে ব্লক করে দেয়, আমাদের রক্তটাকে জমাট বেঁধে দেয়, আমার বাতের সমস্যাটাকে বৃদ্ধি করে। বাতের সমস্যা মানে আমাদের যে সমস্ত জোড় আছে, হাড়ের যেগুলো জোড় আছে, এই যে এটা জোড়, এই যে এটা জোড়, এগুলো জোড়, আমার এটা জোড়, জোড় তো এগুলো সব এগুলো জোড়, এই জোড়গুলোতে অ্যাটাক করবে, অর্থাৎ বাতের বৃদ্ধি করবে। যার ফলে এখন প্রচন্ড পরিমাণে দেখতে পাবি লোকজন অসুস্থ হচ্ছে না? দেখবি যে হঠাৎ করে কেউ জিম করছে, জিম করতে করতেই তোর হার্ট ফেল করে মারা গেছে। তোদের মতন ছেলে, আমাদের মতন ছেলে 25, 26 বা 30 বছর বয়স, হঠাৎ করে জিম করছে, জিম করতে করতে মারা গেল। কেন? ওই যে করোনার সাইড ইফেক্ট এলো। সাইড ইফেক্ট আসার পরে হার্টটাকে ব্লক করে। হার্ট যদি মুহূর্তের মধ্যে ব্লক হয়ে যায় কি হবে? হার্ট অ্যাটাক হবে, মরে যাবে। তারপরে দেখবি কোনো মহিলা ডান্স করছে, ডান্স করতে করতে হঠাৎ করে মারা যাচ্ছে। তোরা চোখ কান যদি খোলা রাখিস, পেপার যদি দেখিস, তাহলে দেখতে পাবি এই সমস্ত ঘটনা। হয়তো তোরা এখানে পেপার পড়িস না, কিন্তু যদি পড়তে পারিস তাহলে দেখবি যে এই সমস্ত ঘটনাগুলো ঘটছে, প্রচুর পরিমাণে ঘটছে। এখন এমন একটা সমাজ চলে এসেছে যে সমাজে মানে সবাই কিন্তু কন্টিনিউ ওষুধ খেয়ে যাচ্ছে। খাচ্ছিস না? কেউ মাথা ব্যথার ওষুধ খাচ্ছিস, কেউ পা ব্যথার ওষুধ খাচ্ছিস, কেউ পেট ব্যথার ওষুধ খাচ্ছিস, কেউ কি খাচ্ছিস? গ্যাসের ওষুধ খাচ্ছিস। কিন্তু দেখবি একটু ভালো রকম ভাবে প্রত্যেকটা ব্যক্তি কিন্তু এখন ওষুধ নিয়ে ভাবছে। আজ থেকে 10 বছর আগে যদি চলে যায় তাহলে আমরা কি ওষুধ খেতাম? কোনোদিনই খেতাম না। ওষুধ ছাড়াই কিন্তু আমরা স্বাভাবিক জীবন যাপন করেছি। কিন্তু এখন এমন একটা কন্ডিশন চলে এসেছে, প্রত্যেকে ওষুধ নিয়ে ভাবছে। এটা কিসের জন্য? একমাত্রই হলো আমার ওই যে করোনা, তার সাইড এফেক্ট। দ্বিতীয় কথা আসছে, আজ থেকে মোটামুটি 5 বছর পর সমাজ ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটে যাবে। কি ঘটে যাবে? যত রকমের সরকারি শিক্ষা ব্যবস্থা, প্রচুর একটা শিক্ষা ব্যবস্থা থাকবে না সরকারি বিদ্যালয়গুলো, এক নাম্বার। দ্বিতীয় কথা হলো যে আমাদের এই যে মানে আমরা যারা এখন বসে আছি, এখন যদি কেউ দেখা গেল তোকে কানের গোড়াতে এসে ফিস করে বললো যে আমি জানিস আমি জন্ম থেকে আমি খেয়ে গেলাম, ওষুধ খেয়ে গেলাম, তুই ওকে বলবি তুই জন্ম থেকে ওষুধ খাচ্ছিস? মানে একটা কেমন একটা অস্বাভাবিক ব্যাপার চলে আসছে না? তুই জন্ম থেকে যদি ওষুধ খেয়ে চলে আসবি, বাঁচবি বেশি দিন? কেউ বাঁচবে না। এই কথাটা উল্টো হয়ে যাবে। কেমন হয়ে যাবে? মোটামুটি আজ থেকে 10 বছর পর আমরা যারা এখানে উপস্থিত আছি সবাই এখানে কিন্তু আমরা ওষুধ খাবো, প্রত্যেকে ওষুধ নিয়ে বাঁচবো, প্রত্যেকে। এমন কোনো ব্যক্তি থাকবে না যে ওষুধ খাবে না। সেই সময় যদি কোনো ব্যক্তি যদি বলে যে আমি ওষুধ খাই না, তাকে তোরা কিন্তু চোখ রাঙিয়ে দেখবি, তুই ওষুধ খাস না, তুই বাঁচতেই পারবি না, তারপরে ওষুধ খা। ওষুধটা কিসের জন্য খাই?
আমরা কি আমাদের যে রোগ প্রতিরোধটা আছে সেই রোগগুলোকে কমানোর জন্য আমাদের সমাজ ব্যবস্থায় এতটাই পরিমাণে রোগটা বেড়ে গেছে এখন যে ওষুধ ছাড়া বাঁচবেই না। প্রচুর পরিমাণে এখন হার্ট অ্যাটাক, প্রচুর পরিমাণে এখন ব্রেন স্ট্রোক, প্রচুর পরিমাণে এখন লোক মারা গেছে। আমাদের গ্রামে যেমন কালকে হঠাৎ করে সুন্দর লোক ঘুরে বেড়াচ্ছিল, একজন লোক, ঠিক আছে, একজন যার নাম হলো হুমায়ুন, সে একদম সুন্দরভাবে ঘুরে বেড়াচ্ছে। তার আগের দিন মানে কালকে মারা গেছে পরশুদিন ও বাড়ি দিচ্ছিল, তার জন্য ইট নিয়ে আসতে গেছিল। ইট নিয়ে আসতে গিয়ে হঠাৎ করে ওর হার্টের সমস্যা হলো। হার্টের সমস্যা হলো, এমন ভাবে হার্টের সমস্যা হলো, রাস্তা ডাক্তারের বাড়ি যেতে যেতে রাস্তার পথে মারা গেল। বয়স হলো মোটামুটি 45 থেকে 50 বছর, হার্ট অ্যাটাক হয়ে গেল। ওর মাটি হলো 3:30টার সময়, 3:30টার সময় মাটি দিয়ে আসছি, হঠাৎ করে আস্তে আস্তে পাশাপাশি বাড়ি, হঠাৎ করে বাড়িতে কাটার আওয়াজ, কি হলো ওই লোক মারা গেল। ওই যে মাটি দিয়ে এলাম, আবার মাটি দিয়ে আস্তে আস্তে আবার মারা গেল। তো যে আমার বাড়ির সামনে বাড়ি, আমার দাদা সম্পর্ক লাগলো। তো ওই যে দাদাটা একদম ইয়ং মানে কি 40 বছর বয়স, খুব জোর হলে ওর সমস্যা হচ্ছে 2 দিন আগে থেকে শুনলাম যে ওর নার্ভের একটা সমস্যা হয়েছে, নার্ভ থেকে চলে এসেছে হার্ট দিয়ে। কালকে একদম ইমার্জেন্সি করে দুর্গাপুর নিয়ে যাচ্ছিল, দুর্গাপুর নিয়ে যেতে পারেনি, রাস্তার মধ্যে মারা গেল, রাস্তা থেকে নিয়ে গেল। একই দিনে দুটো লোকের মৃত্যু, এটা অনেকের মাথাতে আমাদের স্বাভাবিক মনে হলো এটা স্বাভাবিক মৃত্যু নয়, এটা হলো একটা মহামারীর মতন একটা কন্ডিশন। যে মহামারীতে আমাদের এই যে কে করছে করোনা, এই করোনার সাইড এফেক্টের জন্য তোদের গ্রামেও কিন্তু এই ঘটনাগুলো দেখবি, তুই একটু নজরে রাখবি যে কোন লোক মারা গেল, কিসের জন্য মারা গেল, দেখবি যে বলবে হার্টের জন্য। পেজিস কোচ আমার একটা বন্ধু, আমার দাদা সম্পর্কে, ওর বয়স হলো তোর মোটামুটি 33-34, সুন্দর, এরকম ভাবে আমরা সুন্দর আছি, হঠাৎ করে তোর বলছে যে আমার হার্টের সমস্যা। কি সমস্যা? হার্ট প্রচুর পরিমাণে ব্যথা করছে, এমার্জেন্সি করে মালদানি করো, ডাক্তার ধরতে পারলো না, ধরতে না পেরে তখন ডাক্তার অনেক রকমের টেস্ট করে কিন্তু ধরে ওর যে ভাই আছে সেই ভাইকে গিয়ে কিন্তু ফিসফিস করে কানে কিন্তু বললো যে তোমার দাদার অবস্থা প্রচন্ড পরিমাণে খারাপ, এখানে এক মুহূর্ত রাখলে তোমার দুর্গাপুর নিয়ে যাও। দুর্গাপুর নিয়ে গেল, দুর্গাপুর নিয়ে গিয়ে দুর্গাপুরের লোক বললো, এবার রাস্তা পথে প্রচুর পরিমাণে হার্টের সমস্যা হচ্ছিল, ব্যথা হচ্ছিল। দুর্গাপুরে বললো যে তুমি যদি আর একদিন দেরি করতা তাহলে কিন্তু এই মাথা নেই তোমার, হার্ট ব্লক। সুন্দর আমি ঘোরাফেরা করছি, অথচ হার্ট ব্লক হয়ে গেছে, জাম ধরে গেছে। এটা কিসের জন্য করছে? সব বললাম যে করোনার আশীর্বাদ, করোনার টিকার আশীর্বাদ। তা আমি তোদের উদ্দেশ্যে যেটা মানে বক্তব্য দিব যে এইরকম বহুত রকমের টিকা কিন্তু আমাদের আসবে, বাজারে প্রচুর টিকা আসবে। এই টিকা বিহীন হয়ে কিন্তু আমরা বাঁচবো। আমরা একেবারে স্বাভাবিকভাবে জীবনযাপন করার চেষ্টা করব। কোন রকম টিকা নেব না। করোনা টিকা যদি নিয়ে থাকিস ভালো কথা, না নিয়ে থাকিস আরো ভালো কথা। যদি ভবিষ্যতে আবার দিতে আসে কোনোদিন নিবি না, করোনার টিকা নিবি না। ভবিষ্যতে আসবে ক্যান্সারের টিকা, তো এই ক্যান্সারের টিকাও দেওয়া হবে, জবরদস্তি করে দেওয়া হবে, রাজনৈতিক প্রেসার দিয়ে দেওয়া হবে, সেটাও নিবি না। তোরা পরিষ্কার ভাবে বলবি আমার যখন ক্যান্সার হবে তখন আমি টিকা নেব, তার আগে নেব। তোকে যক্ষ্মার টিকা দেওয়া হবে, তোকে টাইফয়েডের টিকা দেওয়া হবে। এই টিকাগুলো আমার যেমন ভালো করে তেমন সঙ্গে সঙ্গে আমার ক্ষতিও করে, বুঝতে পারছিস? আর এই ক্ষতিটা আমরা চাক্ষুষ ভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমাদের আশেপাশে, বাড়ির আশেপাশে প্রত্যেকটা লোক কোনো না কোনো অসুবিধাতে পড়ে আছেই, তুই খোঁজ নিয়ে দেখবি। যারা সুস্থ আছে প্রত্যেকেই ভাই বাতের ব্যথা হচ্ছে, কোমরের ব্যথা হচ্ছে, মাথা ব্যথা হচ্ছে, পেট ব্যথা হচ্ছে, নতুবা বুক ব্যথা হচ্ছে, সমস্ত রকম ভাবে কিন্তু আমার অসুস্থ হচ্ছে। কথা বোঝা গেল? অতএব আমরা সুস্থ স্বাভাবিক একদম টিকা বিহীন ভাবে বাঁচার চেষ্টা করব। চল বলবো।